হয়ে বর্ধমানও সেই ভাষায় কথা বলে। বাঁকুড়া পুরুলিয়ার ভাষাটা আবার একটু অন্যরকম। ঝাড়গ্রাম, মিদনাপুর, পূর্ব মেদিনীপুর তারা আবার তাদের ভাষায় কথা বলে। জলপাইগুড়ি ভাষায় কথা বলে। বাংলা বললেও তাদের মধ্যেও অনেক সম্প্রদায়, অনেক কাস্ট, অনেক কমিউনিটি, অনেক ক্রিড আছে। এখানে যেমন লেপচা, তামাং, ভুটিয়া থেকে শুরু করে এরকম বিভিন্ন কাস্ট আছে, গাদা গাদা, হামি থেকে শুরু করে অনেক। তারাও তাদের ভাষাকে মর্যাদা দেয়। সুতরাং মনে রাখবেন, ভাষা, আমরা সব ভাষাকেই ভালোবাসি, কিন্তু আমাদের ভাষায় কথা বললে অন্য রাজ্যে গিয়ে তুমি অত্যাচার করবে, আর তোমার লোকেরা আমার রাজ্যে থাকে, কই আমরা তো তাদের ওপর কোনো রকম অসম্মান করি না, কারণ তারাও আমাদের রাজ্যের নাগরিক। আমরা সবাইকে ভালোবাসি। এটাই তো একত্রিত পরিবার, ওয়ান আমব্রেলা ফ্যামিলি, ইউনাইটেড ইন্ডিয়া ফ্যামিলি, ইউনাইটেড বেঙ্গল ফ্যামিলি। এবং বাংলায় স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, নবজাগরণে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে, সবচেয়ে বেশি ফাঁসির মঞ্চে গেছে। যান আন্দামান সেলুলার জেলটা দেখে আসুন। আমি একটা আলিপুর মিউজিয়াম করে দিয়েছি, ওখানে আমি তার রেপ্লিকা তুলে এনে রেখে দিয়েছি। 90% ফ্রিডম ফাইটার ওয়াজ ফ্রম বেঙ্গল অ্যান্ড 10% পাঞ্জাবিজ। সুতরাং এটা মনে রাখতে হবে যে যাদের উপর অত্যাচার হচ্ছে, পরিযায়ী শ্রমিক ফিরে আসছে, তাদেরকে আমরা যেন কর্মসূচিতে কাজে লাগাই। আর তাদেরও একটা 5,000 টাকা করে এক বছর পাবে, একটা স্কিম হয়েছে। আর তাছাড়াও গত পরশুদিনও বেঙ্গালুরুতে 4 জন শ্রমিক কাজ করতে গিয়ে পুড়ে মারা গেল। আমাদের নিয়ে আসতে হলো। এবং তাদের পরিবারকে হেল্প করার জন্য আমি সুজিত বসু মিনিস্টারকে কালকে পাঠিয়েছিলাম মুর্শিদাবাদে। তাদের পরিবারগুলোকেও আমরা সাহায্য করে দিয়েছি। কিভাবে কাজে লাগানো যায় সেটা আমরা দেখে নেব। তুমি মনোজ বলে দাও রাজীবকে যে ওদের 4 জনকেও যদি স্পেশাল 4টে হোমগার্ড করে দেয়, স্পেশাল হোমগার্ড। হ্যাঁ, রাজীব কুমার তো আছেই ওখানে, লাইনে আছে। হ্যাঁ, ওটা দেখে নাও। পরিবারগুলো আমাদের কাছে 7 জনই মারা গেছেন। 7 জন মারা গেছে? 7 জনই মারা গেছেন ম্যাডাম। ওদের পরিবারের ব্যাপারটা দেখে নেবো আমরা। ওটা আমরা দেখে নিচ্ছিলাম। 2 লাখ টাকা আমাদের কম্পেনসেশন এটাও দেওয়া হয়েছে, গতকাল মাননীয় মন্ত্রী গেছিলেন। বাকিটা ম্যাম আমরা ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের লোকেদের কেউ কোনো কেয়ারই নেয় না। তোমার ওখানে কাজ করতে গেছে, এতগুলো মারা গেল একসাথে, তার কোনো দায় দায়িত্ব নিতে হবে না? আমাদের এখানে একজন কেউ মারা গেলে আমরা তার সব দায় দায়িত্ব নিই। एमनकी गंगासागर मेला में हम 5 लाख रुपया करके इंश्योरेंस करते हैं, जो बाहर से आते हैं उसको लिए भी, हर आदमी के लिए। अगर कोई इंसिडेंट हो जाए तो उसको ही रुपया मिलेगा। तेरे एगुलो भावे ना, सबटाई आमादेर करते हय। এই তো শুনছেন আনফরচুনেটলি বেঙ্গালুরে মারা গেছে 7 জন। এইরকমই উড়িষ্যায় কিছুদিন আগে অনেক অত্যাচারিত হয়ে অনেক মানুষ ফিরে এসছে, রাজস্থানে অত্যাচারিত হয়ে ফিরে এসছে। পাঠিয়ে দিয়েছে প্রেগনেন্ট মহিলাকে বাংলাদেশি বলে, বাংলাদেশে পুশব্যাক করে দিয়েছে। বাংলাদেশের কোর্ট বলে যে এরা বাংলাদেশের লোক নয়, এরা বেঙ্গলের লোক, ফেরত নিয়ে যাও। দিল্লি থেকে বাংলায় লিখেছে বলে সে বেচারা ইংরেজি জানে না, তার কি দোষ? সবাই কি এডুকেটেড হয়? গরিব লোকেরা। তাও তো আজকে গরিবদের মধ্যে এডুকেশন অনেক বেড়েছে। প্রাইমারি এডুকেশনে তো আমাদের 0 হয়ে গেছে, ড্রপ আউট রেট। মনে রাখবেন, তারা বাংলায় চিঠি লিখেছিল বলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। যে যার মতো ভাষা লিখবে, সেই জন্যই ডিফারেন্ট টাইপের অফিসার নেওয়া হয়। অল কাস্ট, অল ক্রিড, অল কমিউনিটি থাকে। যারা অফিসিয়াল কাজ করে লোকালি, তারা যদি লোকাল ভাষাটা না জানে তাহলে তাদের পক্ষে মানুষের চিঠি পড়াটা সম্ভব? মানুষ যে অ্যাপ্লিকেশন করে, দরখাস্ত দেয়, গ্রিভ্যান্সেস জানায়, তাকে তো জানতে হবে কি লিখছে। সে না জানলে কাউকে একজনকে রেখে দেবে, সে ট্রান্সলেট করে দেবে, পড়ে দেবে, কারণ এটা তো আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আদার ল্যাঙ্গুয়েজ অলসো উই রিকগনাইজড, দেয়ার ইজ নো প্রবলেম। সুতরাং আমি আজ পর্যন্ত এটাই বললাম যে আমাদের অফিসাররা খুব ভালো কাজ করেছেন, লাইন ডিপার্টমেন্টের সবাই করেছেন, বিডিও এসডিও থেকে শুরু করে অল লাইন ডিপার্টমেন্ট, আমি আগেই নাম বলেছি, আইসি থেকে শুরু করে
অ্যাডিশনাল এসপি ডিএসপি থেকে শুরু করে জনপ্রতিনিধিরা থেকে শুরু করে ডিএমএসপিরা থেকে শুরু করে তারা মনিটরিং করেছে টোটালটাই। আমরা বেঙ্গল থেকে এখানে 8-10 জন সিনিয়র অফিসারকে পাঠিয়ে রেখেছি গত 7 দিন ধরে, তারাও এগুলোকে মনিটরিং করছে। সব ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি এখানে পড়ে আছে।